السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وفي رواية من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. मुअज़्ज़ज़ मुहतरम जनाब सभापति साहब ও পত্র মাহফিলের ব্যবস্থাপনায় সকল মুরব্বীগণ, নিয়োজিত উপস্থিত ওলামায়ে কেরাম, মুসলমান দিন দরদি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন সম্পর্কিত একটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিব। আমরা সকলে মুসলমান, কি কারণ আমরা সকলে মুসলমান না? আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে চাই। ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, তাহলে আমাদের মৃত্যুর থেকে আরম্ভ করে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, চিরস্থায়ী আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর হবে, ভালো হবে। আমরা যদি ঠিকমতো আমল করে ঈমান নিয়ে যদি যাইতে না পারি, তাহলে আমাদের দুনিয়ায় অশান্তি, আখিরাতে অশান্তি। দুনিয়ায় কতগুলি মানুষ ছিলেন, দুনিয়ায় তারা নামি দামি এবং
ধনাঢ্য ব্যক্তিগণ, যাদের দুনিয়ায় অনেক জনশক্তি ছিল, অনেক নেতৃত্ব তাদের ছিল, তারা দুনিয়ায় থাকতে পারে, দুনিয়ার থেকে চলে গেছে। কেউ কেউ তার ভিতরে দুনিয়ায় যার নেতৃত্ব করছেন, কিন্তু দুনিয়ায় তাদের আমল ভালো থাকার কারণে, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার কারণে তারা জান্নাতে, তারা আখিরাতের জিন্দেগিতেও তারা শান্তিতে থাকবে। আবার অনেকে আছে যারা দুনিয়ায় তাদের সব কিছু তাদের ছিল, কিন্তু তাদের আমল ছিল না, তাদের ঈমান ছিল না। দুনিয়ায় তারা তাদের শ্রেণী মতো তাদের দলের মানুষের কাছে তারা দামি, তখন তৎকালীন সময় থাকলেও তারা পরবর্তী সময় এবং তখনও যারা দিন ঈমানের পরে ছিলেন তাদের কাছে বা সর্বোপরি আল্লাহ আল্লাহ রসুলের কাছে তারা দুনিয়াতেও তারা মানুষের তারা খারাপ, আখিরাতেও খারাপ। তারা মরণের থেকে আরম্ভ করে চিরকাল তাদের অশান্তির জিন্দেগি যাপন করতে হবে। যেমন মনে করেন ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, এই মানুষগুলো দুনিয়ায় নেতৃত্ব, দুনিয়ায় ধন সম্পদ, দুনিয়ায় ধনবল জনবল সব ছিল না কি কন, কিন্তু তারা দুনিয়ায় কি মানুষের কাছে ভালো? কোন মানুষ দুনিয়ায়, সে মুসলমান না অমুসলমানই হোক না কেন, তাকে কি আবু জাহাল বললে সে খুশি হবে না বেজার হবে? কেন? তারা তো জানে যে আবু জাহাল একজন বড় নেতা ছিল, মক্কার ভিতরে কুরাইশ বংশের একজন বড় মাতব্বর ছিলেন, কিন্তু তার কথা শুনলে তারা অসন্তুষ্ট, তাদের কথা বললে অসন্তুষ্ট কি জন্য? পক্ষান্তরে কিছু মানুষ দুনিয়ায় অর্থ সম্পদ ছিল না, গরিব ছিল, কিন্তু তারা ঈমান আনছিলেন, তাদের ভিতরে ঈমান ছিল, আমল ছিল, আল্লাহ রসুলের পছন্দনীয় কাজ করে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যেতে পারে, তারা দুনিয়ায়ও সুনামের সঙ্গে আছে, আখিরাতেও শান্তিতে থাকবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার, সালমান, এই সকল গরিব সাহাবায়ে কেরাম, এই সকল গরিব মুসলমানরা দুনিয়ায় তাদের ধনবল জনবল না থাকলেও তারা দুনিয়ায় সুনামের সঙ্গে ছিলেন, এখনো আছেন। কি করেন আপনারা? এই মাহফিলে যদি কেউকে বলা হয় যে তুমি হযরত বেলালের মতো, তাহলে কি খুশি হবে না বেজার হবে? তাহলে তারা গরিব ছিল, কিন্তু তারা দুনিয়ায় সুনামের সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবে এবং চিরকাল শান্তির সঙ্গে সুনামের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। তো এই কিসের কারণে? ঈমান আর আমলের কারণে। কি কয়? ঈমান আর আমলের কারণে। এই জন্য আমরা দুনিয়া আসি, দুনিয়াতে মরতে হবে না নাকি? কি কান? দুনিয়ার থেকে মরতে হবে। আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, কি তোমাদের একটা মৃত্যু ডেট আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি। তোমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড, একটা মিনিট তার থেকে দেরিও হবে না, পিছনেও যাবে না এবং আগেও আসবে না। মৃত্যুটা সঠিক সময় তার কাছে এসে যাবে। আজরাইল সঠিক সময় তার জানটা কব্জ করে নিবেন। কি করেন? সত্য না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, ওনার কাছে এক বুড়ো ওনার কাছে বসে আছেন। হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন যে আজরাইল আলাইহিস সালাম আসিয়া ওই বুড়োর দিকে খুব চোখ পাকাইয়া চাইতেছেন। হঠাৎ করে বুড়ো ভয়ে কম্পিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, আল্লাহর পয়গম্বর,
আপনার বাতাসকে হুকুম করেন আমাকে এই মুহূর্তে ভারতের দ্বীপপুঞ্জে পৌঁছে দিক। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ভারতের দ্বীপপুঞ্জে পৌঁছে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ওই সময় তার জানটা কব্জ করে নিয়ে আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, ব্যাপারটা কি? একটু আগে দেখলাম আপনাকে এই বুড়োর দিকে তাকাইতে, এবং সে ভয়ে কম্পিত হয়ে আমার কাছে বলল, আমি তাকে বাতাস দিয়ে পাঠাই দিলাম। আপনি আবার এই মুহূর্তে আবার আমার মজলিসে আসছেন, কি কারণটা, ব্যাপারটা কি? আজরাইল সালাম বললেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এই মুহূর্তে আমার এই বান্দার জানটাকে ভারতের ভিতরে দ্বীপপুঞ্জের ভিতরে তুমি তাকে তার জান কব্জ করবা। আমি দুনিয়ায় দেখি তাকে আপনার সামনে সে বসা, আমি কেমন করে ভারতের দ্বীপপুঞ্জে তার জানটা কব্জ করব, এই জন্য আমি তার দিকে আমি তাকাইতেছিলাম। আপনি যখন বাতাস দিয়ে তাকে ওইখানে পৌঁছে দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম যেটা সেটা আমি পালন করে তার জানটা কব্জ করে নিছি। কি কন? কোথায় সুলাইমান আলাইহিস সালাম, কোথায় সেই ভারতের দ্বীপপুঞ্জ? সেই জায়গায় জান কব্জ করবে, সেই সময় মতো ঠিক মতো সময় মতো হয়েছে না? একটু আগে হয় না, একটু পরেও হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে কাজ করাইতেছেন, বাইতুল মাকদাসের লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি আমার জানটা কব্জ হয়ে গেলে তাহলে এই বাইতুল মাকদাসের কাজ কেমন করে সমাধা হবে? আজরাইল সালাম বললেন, আল্লাহ আপনার পয়গম্বর বলতেছেন বাইতুল মাকদাসের কাজ কিভাবে সমাধা হবে? আল্লাহ বললেন, আজরাইল সুলাইমান আলাইহিস সালামকে বলো ওইটা আমার জিম্মায়, আমি সমাধান করে দিব। ওই সময় তার জানটা কব্জ হয়ে গেল, লাঠিতে ভর করা অবস্থায় এখানে থাকলেন। জান্নাতরা মনে করল যে সুলাইমান আলাইহিস সালাম এত গোস্বা হয়ে তাকে আছেন, এই কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ না করলে আর উপায় নাই। তারা আর কোনো ফাঁকি না দিয়ে তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন। যখন কাজ সমাধা হয়ে গেছে তখন জান্নাতরা এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর কাজ হয়ে গেছে। উনি আর কথা বলেন নাই। ওনাকে যখন হাত দিয়েছে সঙ্গে সঙ্গে লাঠিটা ভাঙিয়ে তারপরে উনি জমিনে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মতো পয়গম্বরকে সময় দেন নাই, কোনো মানুষকে দুনিয়ায় সময় দিবেন না। সবার জানটা আল্লাহ সময় মতো কব্জ করে নিবেন। তাহলে দুনিয়ার থেকে যাওয়া লাগবে, কি কোন যাওয়া লাগবে না? তাহলে আমরা কি দুনিয়ার থেকে একটু ঈমান নিয়ে যে আখিরাতে শান্তির জিন্দেগি থাকবো, না অশান্তির জিন্দেগি আমরা সেইখানে ভোগ করবো? কি করেন আপনারা? ঈমান নিয়ে কারা কারা যাবেন একটু হাত দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে নেক আমল নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলতেছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই সকল মানুষ যারা বলেছে আমার প্রভু, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আমার বিধানদাতা, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহই আমার সব। আল্লাহ রব, ওই রবই আমার সব। আমার দুনিয়ায় যত শান্তি আর অশান্তি, দুনিয়ায় আমার সুস্থতা অসুস্থতা, দুনিয়ায় ধনাঢ্যতা দরিদ্রতা, দুনিয়ায় যা কিছু সব কিছুর মালিক কে? আল্লাহ সব কিছুর মালিক। তো আল্লাহ যখন মালিক, এই কথা যখন আমরা বুঝি, তাহলে আমরা আল্লাহর হুকুমের বাইরে কি আমরা কোনো কাজ করতে পারবো? কোনো কাজ করতে আমরা পারবো না। আল্লাহ সেই কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার প্রভু একমাত্র আল্লাহ।
আল্লাহকে পড়বো মানলে তারপর কি নামাজ ছাড়া যায়? আমার যদি এই ভয় থাকে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহর সামনে আমার যেতে হবে, এই কথাটা আমি যখন স্বীকার করবো, আমার যখন এই ভয়টা যখন আমার থাকবে, তখন কি নামাজ ছাড়া যাবে? রোজা ছাড়া যাবে? হজ ছাড়া যাবে? যাকাত ছাড়া যাবে? আল্লাহর কোনো আদেশকে আল্লাহ ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর একটা নিষেধ কি করা যাবে? গান শোনা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? আজকাল তো নামাজও পড়ে আল্লাহর অনেক বান্দারা ঘুষও খায়, অনেক বান্দারা নামাজও পড়ে সুদও খায়। কি কন? অথচ সুদ খাওয়া যে কি গুনাহ এটা যদি কেউ জানতো, তাহলে সুদ তো বাড়ির দ্বারে তার কাছেও যাইতো না। সুদ খাইলে যে গুনাহ হয় তার ভিতরে সর্বনিম্নের গুনাহটা তার মায়ের সঙ্গে অপকর্ম করা। নাউযুবিল্লাহ মিন যালিক, এত মারাত্মক গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মানুষ দুনিয়ায় সুদ খায় এরা কাল কিয়ামতে তারা কবর থেকে উঠবে যেমন নাকি একটা মানুষকে জিন যদি তাকে ধরে, তার আকল নষ্ট করে ফেলে, তাহলে যেমন তার হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এক জায়গায় যে দাঁড়ায় থাকে, এমনিভাবে কবর থেকে তারা উঠবে। অর্থাৎ দুনিয়ায় সুদ খাওয়ার কারণে তারা ওরকম উলমাদের মতো তারা আকল হাসাবিহীন তারা কিয়ামতের ময়দানে উঠবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদ হারাম, এই কথা জানার পরেও যদি তোমরা সুদ খাও, তাহলে তোমাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। সুদ হারাম এই কথা জানিয়েও যদি তারপরে সুদ খায়, তার ঠিকানা জাহান্নাম। এই কথা যে মুসলমান জানিয়া আবার মুসলমান সুদ খায় কেমন করে? সে আল্লাহকে রব স্বীকার করলো, আল্লাহর হুকুম জানলো, আল্লাহর নিষেধ জানলো, আবার কি করে করে? তাহলে রব আসলে স্বীকার করা হয় নাই, তাহলে রব স্বীকার করা আসলে হয় নাই। কেন? আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, রব স্বীকার করে সেই কথার উপরে তারা অটল হয়ে আছে, অটল অবিচল হয়ে আছে। দুনিয়ার যাই হোক, যত আশা, যত ভয় যাই হোক না কেন, তাকে ইমানের থেকে তা সরাইতে পারবে না, এইরকম বিশ্বাস করতে হবে। মুআহ্হিদ বড় পায়ে রেজে দরাস, চশমশীর হিন্দে নহি বরসরাস, উম্মীদ হিরাসত নবাশত কাস, हमें नस्त बुनियाद तौहीद बस। মুআহ্হিদ আল্লাহকে স্বীকার করছে, এক স্বীকার করছে আল্লাহ এক। এই ব্যক্তি কেমন? কবি বলেন কেবল পায়ে রিজি দাস, তাকে যদি ঈমান থেকে সরানোর জন্য, তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করানোর জন্য যদি তাকে তার পায়ের পরে টাকার তোলা রেখে দেওয়া হয়, টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়ে প্রলোভন দিয়ে যদি তাকে ই করা হয়, তবে টাকার প্রলোভনে পড়ে সে কোনো অন্যায় কাজ করে না। ঢাকার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তাকে কয়েক কোটি টাকাদেরকে একটা মিথ্যে কথা বলতেন। মরহুম সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাকে কি টাকা দিলে কোনো মিথ্যে কথা বলতেন? আল্লাহর যে ওলিরা চলে গেছেন, চরমনার পীর সাহেব হুজুর, এরকম যত পীর সাহেব হুজুররা, যত ওলিরা চলে গেছেন, কোনো টাকার পিছে তারা পড়ছেন? সদর শাহ হুজুর বলছিলেন টাকা দিয়া গরু ছাগল কেনা যায়, শামসুল হককে কেনা যায়। তাহলে তাদের পায়ে টাকার তোলা রাখলো, তারা টাকার প্রলোভনে তারা ঈমানের যেটা নিষেধ করেছে সেই কাজ তারা কখনো করে না। সুম্মাস্তাকামু, আবার যদি তাদেরকে ঘাড়ের উপরে তরবারি রেখে তারপর তাদেরকে বলা হয় যে তুই এই মিথ্যে কথাটা বলবি, মিথ্যে সাক্ষী দেবে, নাহলে তাহলে গর্দান খেয়ে দেবো। গর্দান দিতে রাজি হবে, একটা মিথ্যা সাক্ষী দিতে রাজি হবে না। ঠিক আছে, তাই না? মুআহ্হিদ বড় পায়ে রিজি দরাস, চশমশীর হিন্দে নহি বরসরাস, উম্মীদ হিরাসত নবাশত কাস, কোনো মানুষের থেকে তারা ভয় নাই আর আশা নাই।
নাই। হামিনাস্ত বুনিয়াদে তাওহীদবাদ, তাওহীদের বুনিয়াদ এটা, ঈমানের বুনিয়াদ এটা। এই কথা আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সকল মানুষের মৃত্যুর পূর্বে তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। রহমতের ফেরেশতারা আসে। একটা মানুষ যদি একটু দূরে সফরে যায়, এমন রাস্তায় যায় যেই রাস্তায় সে কোনো দিন যায় নাই, তাহলে এমন সফরে যাইতে গেলে যদি সঙ্গী সাথে না থাকে তাহলে একটু ভয় আসে না অন্তরে? আবার যদি বাড়ির থেকে অনেক দিন চলে যায় তখন বাড়ি, এই ঘর বাড়ি ইত্যাদি ছেলে মেয়ে কি করবে এর একটা চিন্তা তার থাকে না? এমনি ভাবে দুনিয়ার থেকে যখন মানুষ চলে যাবে, একটা ইমানদার মানুষের যদি হয়, দুনিয়ায় ছিল তো ইমানদারের ভয় তো, আল্লাহর ভয় তো ইমানদারের অন্তরে আরো বেশি। কি কারণ ইমানদারের অন্তরে বেশি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গরু, একটা বলদ ষাঁড় শোয়া দেখছেন, তার কাছে যে বলছেন, আরে বলদ ষাঁড়, তুই যে কত ভালো, তুই মরে গেলি তোর কোনো হিসাব হবে না। আমি ওমর, আমার ভয় হয়ে যায়, মরে গেলে আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারি কিনা। তাহলে ইমানদারের ভিতরে তার ভয় বেশি। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশা, দুইটার মাঝখানের ঈমান। যার অন্তরে ভয়ও আছে, যার অন্তরে আশাও আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করেন যে এই ময়দানে মাহশারের ভিতরে মাত্র একটা মানুষ জান্নাতি হবে, তাহলে আমি ওমর আশা করি যে ওই লোকটা আমি হব। যার অন্তরে এমন আশা, তার অন্তরে কত বড় ভয়। এই জন্য বলা হয় যে ভয় মোমেনটাই বেশি করে, আল্লাহওয়ালা মানুষেরই বেশি থাকে। যখন মৃত্যুর সময় হয় তাদের একটা ভয় থাকে যে আমি যাইতেছি আখিরাতের সফরে, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো আমল ভালো নাই, তা আমার কি অবস্থা হবে। এই জন্য ফেরেশতারা মৃত্যুর পূর্বে এসে তাকে সুসংবাদ জানায়, অভয় বাণী জানায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করিও না। আল্লাহর বান্দা, হে আল্লাহর দোস্ত, কোনো ভয় করিও না, তোমার কোনো ভয় নাই। আর দুনিয়ার থেকে চলে যাইতেছো, এই জন্য তোমার করে চিন্তাও করা লাগবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, যে নেক মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত দেবেন, সেই জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায় তোমাদের সঙ্গী ছিলাম, আমাদের সঙ্গী দুনিয়ায় ফেরেশতা নাই। আমরা যখন রাত্রবেলায় অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় জায়গা পাইলে একটা বেঞ্চ ফেলান থাকে, তারপরে শুয়ে পড়ি। আচ্ছা, একটা বেঞ্চ, এতটা বেঞ্চের পরে আমি শুয়ে পড়ি, আপনি শুয়ে পড়ি, একজনে শুয়ে পড়ে। কত গরিব মানুষ রাস্তাঘাটে এমন শুয়ে থাকে, ওয়ের পর দিয়ে একটা মানুষ ঘুমোই থাকলে সাধারণত পড়ে যাওয়ার ভয় বেশি না? রাস্তার পাশে মানুষ ঘুমাই থাকে, কত সাপ বিচ্ছু কত কিছু চলে, ওখান থেকে সাপের দংশন করার ভয় থাকে না? এই মানুষটাকে ওই ঘুমের সময় কে ইবাদত করে? একটা মানুষ এখন ওই যে মানুষটা ঘুমাই থাকলে এই মানুষটাকে হেফাজত কে করে? আল্লাহ আমাদের হেফাজতের জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। একটা মানুষ দেখবেন দৌড়াইতেছে, আপনি অনেক সময় বাচ্চাকালে দৌড়াইছি, এখন বুড়ো হইতে পারিনি,
কিন্তু অনেক মানুষ তারপরেও কোনো কাজে দৌড়াইতে যাইতেছে, হঠাৎ একটা গাছের ডাল এরকম সামনে বেঁকা হয়ে রয়েছে। দূরের থেকে দেখা যায় ভালো, চোখে দূরে দেখে ভালো, কাছে দেখে না। কিন্তু ওই দূরের থেকে দেখে না ডালটা সামনে বেঁকা হয়ে রয়েছে, এর কাছে গেছে চোখের মাত্র 2-3 আঙ্গুল দূরে, হঠাৎ করে এমনি দাঁড়াই পড়ছে। এখন বলে যে আরে আল্লাহ, 2 আঙ্গুল আগইলে আমার চোখটা থাকতো না। এই 2 আঙ্গুল আগে তাকে থামাই দিল কে বলেন? আল্লাহ থামাইছেন। আল্লাহ ইবাদতকারী ফেরেশতা দিয়ে আল্লাহ ইবাদত করেছে। আমার কথা বলার সময় কম, আমি এই কথাটাই বলতেছি যে ইবাদতের মালিক কে? আল্লাহ। কথা বুঝে আসছে? এই কথা আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমার সঙ্গী ছিলাম দুনিয়ার জিন্দেগির ভিতরেও, আর আখিরাতের জিন্দেগিতেও তোমাদের সঙ্গী থাকব। দুনিয়ায় তোমাদের সঙ্গী ছিলাম, আখিরাতেও তোমাদের সঙ্গী থাকব, তোমাদের জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে দিব। এই সুসংবাদটা যখন শুনে তখন মুমিনের অন্তরে আর কোনো ভয়টা তখন তাদের অন্তরে থাকে না। وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। তো জান্নাতের সুসংবাদ দিলেন। এখন জান্নাতটা কেমন জিনিস, সেটা কি নিয়ামত তার জন্য ভিতরে আমাদের জন্য আছে, তাই ফেরেশতারা শুনে দিচ্ছেন, দেওয়া আল্লাহর পাগল, তোমাদের জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছে ওই জান্নাতটা এমন তোমাদের জন্য বানাইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে ওই জান্নাতের ভিতরে যা চাবে তাই পাবা। কি কোন সংক্ষিপ্ত কথা। আমার আব্বা জান মরহুম আল্লাহর ওলি আব্দুল হাকিম সাহেব উনি বলতেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ এই কথা বলতেন যে উনি একদিনে আয়াতটা শুনাইতেছেন, এই আয়াতটা তেলাওয়াত করে উনি পাগলের মতো হয়ে জজবায় উঠে বলতেছেন যে আব্দুল হাকিম আর লাগে না, আব্দুল হাকিম আর লাগে না, আর লাগে না, আর লাগে না। এই বলে তারপরে বলতেছে যে আল্লাহ বলছেন যে তোমরা ওই জান্নাতের মধ্যে তোমাদের অন্তরে যা চায় তাই পাবে, তা যা চায় তাই পাওয়া যাবে। আর কি নিয়ামতের কি বিবরণ দিবেন, কি পাওয়া যাবে? জান্নাত কেমন জায়গা? হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য যারা রব্বুল্লাহ বলে সেই কথার পরে অটল হয়েছিল, এই সকল বান্দাদের জন্য আ'দাতু আমি তৈরি করেছি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত, এমন নেয়ামত তৈরি করে রেখেছি যে নেয়ামত কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন চোখে কোনোদিন নেয়ামত কোনোদিন সেই নেয়ামত দেখে নাই। দুনিয়ায় মানুষ কত কিছু দেখে, হোয়াইট হাউসে যে দেখে দুনিয়ার কত বড় বড় নেয়ামত, কত বড় বড় ভালো জিনিস চোখে দেখে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ বলেন যে আমার বান্দারা কোনো চোখ দিয়ে তা কোনোদিন দেখে নেই। তাহলে সেই জিনিসগুলো কি হবে? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, মানুষ চোখে অনেক জিনিস না দেখলেও আলোচনা করে, আলোচনার মাধ্যমে মানুষ অনেক জিনিস শোনে। আল্লাহ বলেন যে কোনো কান তা শোনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের অন্তরে তার চিন্তা কোনদিন করতে পারে নাই, মানুষের কল্পনায়ও আসতে পারে না, এমন নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সে নিয়ামতের কোনো হিসাব নাই। আজকে দুনিয়ায় কালো কুচ্ছি অপবিত্র যাদের শরীরে স্যাপ কাশ কত প্রকার খারাপ জিনিস, এই ধরনের
লোকের জন্য মানুষ পাগল হয়ে মা বাপ ছেড়ে ভাই বিরাদার ছেড়ে সব ছেড়ে পাগল হয়ে বের হয়ে চলে যায়, কি কোন যায় না? এরকম ছেলের জন্য একটা মেয়ে সে তার ছেলে মেয়ে পর্যন্ত ওই ছেলে মেয়ে থেকে চলে যায়, স্বামীর ঘর থেকে চলে যায় তার সঙ্গে। অথচ আল্লাহ বলেন যে তোমরা দুনিয়ায় কি তালাশ করো, জান্নাতে যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে একটা হুর দিবেন। সে জান্নাতে তার জান্নাতের ভিতর তাকিয়ার পরে গদিকের দ্বার পরে ট্যাক লাগাইয়া বসে থাকবে, হঠাৎ করে পিছের থেকে আসিয়া তার পিঠে একটা চড় দিবে। ওই জান্নাতি ব্যক্তি তার দিকে একটু পিছের দিকে তাকাবে, তাকাইয়ে দেখবে যে ওই ওদের শরীরের তার চেহারার ভিতরে তাকে দেখা যায়, আর তার শরীরের ভিতরে 70 পাল্লা কাপড় বেদ করিয়া, গোস্ত বেদ করিয়া, হাড্ডি বেদ করিয়া, হাড়ের ভিতরে যে মগজ আছে মগজটা পর্যন্ত তার শরীরে দেখা যায়। এই জন্য আল্লাহ তো নিয়ামতের ফয়সালা আমাদের জন্য করেছেন, কত নিয়ামতটা বলার সময় নাই। আমি আমার কথা শেষ করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথার জন্য আমি আমল করতে পারি, আমি যেন ঈমান নিয়ে যেতে পারি, আপনারাও যেন এই কথা আমল করে এই ঈমানটা মজবুত করে ঈমান নিয়ে যাইতে পারেন, নেক আমল নিয়ে যাইতে পারেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।